সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। গত ২৬ আগস্ট ভারতের মেঘালয় রাজ্যের একটি সুপারি বাগান থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আরও জানাতে সিলেটের তামাবিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, মরদেহ কখন হস্তান্তর করা হলো, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আসলে এখনো মরদেহটি আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই তামাবিল যে স্থলবন্দর রয়েছে, ইমিগ্রেশন পয়েন্ট রয়েছে, সেখানের ভারতীয় অংশেই রয়েছে, কারণ বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন রয়েছে এবং সেগুলোই যাচাই বাছাই চলছে এই মুহূর্তে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা দেখতে পাচ্ছি ঠিক যে ভারতীয় অংশের যে ফটকটি আছে, প্রধান ফটক, তার পাশেই একটি পুলিশের অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানেই আসলে মরদেহটি রাখা রয়েছে। ইতিমধ্যেই ইসাহাক আলী খান পান্নার আর যারা স্বজন রয়েছেন তাদের কয়েকজন এসছেন এই মরদেহ গ্রহণ করতে। সব কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে। এখানে বাংলাদেশ পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানি যে যেহেতু তিনি ভারতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, সেখানে বিজিবি আসলে মূলত এই মরদেহটি হস্তান্তর করবে বাংলাদেশ বিজিবির কাছে, এবং বাংলাদেশের বিজিবি সেটা এখানকার গোয়েন্দাঘাট থানার যারা পুলিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করবে। তারপরেই আসলে স্বজনদের কাছে সেটা হস্তান্তর করা হবে, এমনটাই আমরা এখন পর্যন্ত জেনেছি। এখনো আসলে এই দুই ইমিগ্রেশন পয়েন্ট যে দুইটি রয়েছে, ভারতের ডাউকে এবং বাংলাদেশের তামাবিল, সেখানে তারা যে সকল কাগজপত্র পাঠানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় যে এনওসি দিয়েছে সেই এনওসি আসলে যাচাই বাছাই করছে। সেখানে বিভিন্ন দপ্তরেই সেগুলো পাঠানো হয়েছে, কেউ কেউ বলছে সেটা তারা এখনো পাননি, এবং সেগুলোই আসলে মূলত যাচাই বাছাই হচ্ছে। আরও কিছুক্ষণ সময় হয়তো লেগে যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য।